আজকে আমরা রান্না করব দুর্দান্ত স্বাদের একটি গরুর মাংস রেসিপি। আসসালামু আলাইকুম। যারা গরু মাংস পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য। চলুন তাহলে দেখে নেব। এর জন্য প্রথমেই লাগছে আমাদের গরু মাংস। এরপর একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল, দিয়ে আমরা এগুলোকে একটু নেড়ে নেব। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিব আমরা ধুয়ে রাখা মাংসটা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নেব। আমি এখানে 2 কিলো গরুর মাংস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এর মধ্যে দিয়ে দিব এখন মরিচ গুঁড়ো পরিমাণ মতো, জিরা বাটা পরিমাণ মতো, ধনে গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিব এখন আদা বাটা পরিমাণ মতো, দিয়ে আমরা এগুলোকে আবার একটু ভালো করে সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উত্তর দিব আমি। এরপর দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি, দিয়ে আমরা আবার একটু নেড়েচেড়ে নেব। এ পর্যায়ে দেখবেন আস্তে আস্তে মাংসের গায়ের পানিটা বেরিয়ে এসেছে। এভাবে আমরা কিছুক্ষণ একটু কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাংসের গায়ের পানিটা কিন্তু বেরিয়ে গেছে সবটা। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করব আমরা প্রায় 25 থেকে 30 মিনিট, এটা সিদ্ধ হওয়া অবধি। ফিরে এলাম 25 মিনিট পর। প্রায় আমাদের মাংসটা হয়ে এসেছে। আরও 5 মিনিটের মতো রান্না হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ি। এতে করে সুন্দর একটি স্মেল আসে। এই পর্যায়ে চুলার আঁচ লো আঁচে রেখে এভাবে রেখে দিব মিনিট খানিকের মতো। এতে করে সাইডে দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে। কিছুক্ষণ পর নামিয়ে নিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। একটু আমি তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।